নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, সবার প্রথমে বলি, গতকাল একজনের একটা ভিডিও দেখে আমার খুব ভালো লাগলো। পরে আসছি কার ভিডিও দেখে আমার ভালো লেগেছে। এবারে আসছি একজনের ভিডিও দেখে হাসবো না কাঁদবো ঠিক করতে পারছিলাম না, এবং একটা কমিউনিটি পোস্ট দেখে। কার বলো তো বন্ধুরা? আরে ওই যে দোগলা মহিলা চুনা গো চুনা, ধান্দাবাজ সুবিধাবাদী। তা আমি একা শুধু বুঝিনি ওকেও ধান্দাবাজ সুবিধাবাদী, আমি একা জানি না। আশা করি পুরো ওয়াইটির লোক জেনে গেছে এবং আমার দর্শক বন্ধুরাও বুঝে গেছে ও যে কত বড় ধান্দাবাজ দোগলা সুবিধাবাদী মহিলা। প্রথমে তোমরা দেখলে গতকাল একটা কমিউনিটি পোস্ট করেছে। কাকে নিয়ে? আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে সুতপাকে নিয়ে। সুতপার হয়ে পজিটিভ একটা কমিউনিটি পোস্ট করেছে। এই পোস্টটা করার কারণ কি বন্ধুরা? ও তো সুতপাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছিল, হট করে তো সুতপাকে নিয়ে পজিটিভ ভিডিও নামাতে পারবে না, যার জন্যে তোমাদের মাইন্ডটা ঘোরানোর জন্য একটা কমিউনিটি পোস্ট করলো। ও এইটাই করে থাকে, ও বিশাল চালাক। চালাক মানে ভালো কাজে চালাক না, নিজের কোন দিক দিয়ে নিজের ভালো হবে লোকের ক্ষতি হয়ে সেই সব দিকে। তো এই ভালো বেশি দিন থাকে না। যাই হোক, মেন কথায় আসি। তারপরে দেখলে সুতপার হয়ে পজিটিভ একটা ভিডিও নামালো, আর সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো, অনেক কিছুই বলেছো যে চুনা দিদি নাকি ইমোশনাল হয়ে গেছে সুতপার প্রতি। মোটেই না, চুনা কোনো দিন কারোর প্রতি ইমোশনাল হয় না, শুধু নিজের জন্য ইমোশনাল হয়। নিজে কোথায় কার হয়ে কোন সময় ভিডিও করবে, কোন সময় মাল্লু কামাবে, কোন সময় দামি দামি সেই টাকা আসলে দামি দামি জিনিস কিনবে, তোমরা নিশ্চয়ই দেখেছো। একদম জল জ্যান্ত প্রমাণ টিনার সাথে পুরো যোগাযোগ ছিল, ফোগলার সাথে যোগাযোগ ছিল। যদি টিনার ভালো চাইতো তাহলে টিনার সাথে যখন যোগাযোগ ছিল, ফোনে কথাবার্তা হতো, বিয়ের ব্যাপার থেকে শুরু করে সব জানতো, ফ্ল্যাটে থাকা থেকে শুরু করে সমস্ত। এখন যদি ছলকিয়ে বলে আমি কিছু জানতাম না, ভুল, আমি জানি ভালো মতন, সব জানতো, তাহলে টিনাকে তো অন্তত বলতো, দেখ এই ভুল কাজগুলো করিস না। কেন বলেনি? যদি তখন টিনাকে বাধা দিত, নিজের চ্যানেলটা চলতো না তো। এখানে তো সবার চ্যানেল নিয়ে সবাই চিন্তা না, পার্সোনালভাবে কেউ কাউকে নিয়ে চিন্তা করে না। টিনা তো পরের সন্তান পরমানন্দ, যতই উচ্ছন্নে যাবে নিজের আনন্দ। তা নিজের আনন্দ করে টিনাকে যত ভুল কাজে ঠেলে দিয়েছে, ফোনের মাধ্যমেই দিয়েছে, ভিডিওর মাধ্যমে দিয়েছে। তোমরা নিশ্চয়ই শুনেছো কতবার বলেছে টিনাকে পজিটিভ, যখন টিনার হয়ে ভিডিও করতো, ও একটা কেন হাজারটা নিয়ে চড়াবে। এটা কি কারণ? তাহলে টিনাকে উৎসাহ দেওয়া না, টিনার দর্শকদেরকে ভুল বোঝানো না। যখন মেয়েটা ভুল পথে চলছে, তাকে কি এইভাবে উৎসাহ দেওয়া উচিত হয়েছিল? কেন দিয়েছে? তখন টিনার হয়ে বলে মাল্লু কামিয়েছে, টিনার কমিউনিটিতে ঝুলেছে, টিনার অন্যায় কাজে সাহায্য করেছে এই দোগলা চুনা। যেই দেখলো টিনার পজিটিভ ভিডিও করে আমি কামিয়ে নিয়েছি, যেই দেখেছে আর পজিটিভ ভিডিও করে কিছু কামাতে পারছে না, তখন তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো টিনার বিরুদ্ধে ভিডিও নামালো, টিনার বিরুদ্ধে নেগেটিভ ভিডিও করলো। টিনা হাজারটা চড়ায়, টিনার একটা ছেলেতে পোষায় না, টিনার একটা নেশা হয়ে গেছে। অথচ এই দোগলা চুনা টিনাকে নিয়ে পজিটিভ যখন ভিডিও করতো এবং টিনার ব্যাপারে সব জানতো, টিনার সন্তানের ব্যাপারে যে সেবক ফেবক আছে তারা যে এই সব ব্যাপারগুলো করছে, ডিল করছে, সমস্ত জানতো। তারপরে তোমরা দেখেছো নিজের চালটা ঘোরানোর জন্য, নিজের চ্যানেলের জন্য, ভিউজ কামানোর জন্য টিনার বিরুদ্ধে এবং বগের সেবক দাদার বিরুদ্ধে এবং ফোগলার বিরুদ্ধে ভিডিও নামিয়ে দিল। তারপরে দেখেছো টিনার হয়ে নেগেটিভ ভিডিও করেছে, তারপরে আবার মাঝখানে ওই ফোগলার নাম ধরেও ভিডিও করেছে, আর ফোগলাও বলেছে এইসব জানতো। ভেবে দেখো তাহলে কত বড় দোগলা মহিলা, নিজের ধান্দা ছাড়া কিছুই বোঝে না, টিনার যে ক্ষতি হচ্ছে সব কিছু জানতো, কিন্তু কিছু বলেনি। নিজের চ্যানেল বাড়িয়ে গেছে, নিজে ইনকাম করে গেছে। ওই যে একটু আগে বললাম, পরের সন্তান পরমানন্দ, যতই উচ্ছন্নে যাবে ততই আনন্দ। এই দোগলা মহিলা তাই করে। এ কী করে? প্রথমেই লোককে নিয়ে পজিটিভ ভিডিও করবে, লোকের অন্যায় কাজকে উৎসাহ দেবে, যেটা অনামিকাদির সাথে করে এসছে 2022 সালে। অনামিকাদিকেও নোংরামি করে এসছে, টিনার সাথে যেরকম নোংরামি করেছে ঠিক অনামিকাদির সাথেও করেছে।
আর অনামিকাদিকে তো নোংরার থেকে নোংরা কথা অবধি বলেছে, দিনের পর দিন দুদু রানী দুদু রানী দুদু রানী বলে কথা বলতো, দিনের পর দিন তার মেয়েকেও দেখিয়ে, তার মেয়ের থাই দেখিয়ে, থাইয়ের ছবি দেখিয়ে অবধি ভিডিও করেছে। এখন সতী সাবিত্রী দেখাচ্ছে না, ভদ্র দেখাচ্ছে, ইমোশনাল হয়ে যায় এই দোগলাবাস চুনা, ধান্দাবাস চুনা, কোনো দিন ইমোশনাল হবার মানুষই না। আর তোমরা দেখেছো বন্ধুরা, আজকে তোমাদেরকে বলছি আমি, তোমরা দেখেছো এই দোগলা মহিলার চরিত্রটা তুলে ধরছি, আর মুখোশটা তো আমি অনেক আগে খুলে দিয়েছি। যারা ভালো বুদ্ধিমতী, বুদ্ধিমান, শিক্ষিত ভিউয়ার্সরা আছে, পুঁথিগত শিক্ষিত না, পারিবারিক শিক্ষিত, যারা বোঝে মানুষকে, তারা অনেক আগে বুঝে গেছে এই দোগলাবাস চুনা ছলকানিগুলো। তোমরা অনেকেই দেখেছো সুতোপার মিটাবে কি কীর্তি করেছিল গিয়ে, সুতোপার বিরুদ্ধে যারা গেছে তারাও দোগলা চুনাকে চিনে গেছে, সুতোপার হয়ে যারা গেছে তারাও চিনে গেছে এ কতটা ছলকানি মহিলা। যখনই নিজের কিছু ধরা পড়ে যাবে তখন এসে ওইটা সেইটা করে ঠিক ভুলাতে আসবে করে, সে লাইভে বসে হোক, যাই হোক। এই বন্ধুরা মেন কথায় আসি, এই দোগলামিটা তুলে ধরলাম। প্রথম কারোর হয়ে পজিটিভ করবে, পজিটিভ ভিডিও করে সেখান থেকে ভিউ সাবস্ক্রাইবার কামিয়ে নেবে, নিয়ে তারপরে দেবে যখন কারো হয়ে আর পজিটিভ ভিডিও করে কোনো কিছু পাচ্ছি না, তখন ইচ্ছা করে আবার তার বিরুদ্ধে নেগেটিভ ভিডিও করবে, ভিউজ কামাবে। এই মহিলা, তোমরা কালকে অনেকেই বলেছো চুনা দিদি ইমোশনাল হয়ে গেছে। এই মহিলা এমন একটা মহিলা, কারোর প্রতি ইমোশনাল হতে পারে না, হবেই না, শুধু নিজেরটা বোঝে, নিজের প্রতি নিজেই ইমোশনাল হয়। সবাই সবারটা বোঝে, কিন্তু এর মতন না, এর মতন না। এ দুনিয়ার যাক গিয়ে উচ্ছন নেই, যাকে দুনিয়া যাক ভার মেয়ে, আমি তো ধান্দাটা করে নিই, যার জন্য আমি একে ধান্দাবাদ সুবিধাবাদী মহিলা বলি। এই সুবিধাবাদী মহিলা দেখেছো কী করলো, কমিউনিটি পোস্টে দিয়ে তোমাদের মুডটা ঘোরালো, তারপরে সুতোপার হয়ে একটা ভিডিও করলো গতকাল, পজিটিভ ভিডিও তোমাদের সামনে এমনভাবে প্রেজেন্ট করলো যে সুতোপা যেন ওর সাথে ফোনে কথা বলেছে, করে সব কথা বলেছে, ও কেন কান্নাকাটি করেছে, কেন কি করেছে। তোমরা সেটাতে আবার বললে চুনা ইমোশনাল হয়ে পড়েছে। বললাম না, এ কোনো ইমোশনাল হয়ে হয় না, এ শুধু নিজের ধান্দার জন্য করেছে। কেন ভিডিওটা করেছিল বলছি, সবাই সুতোপার বিরুদ্ধে ভিডিও নামিয়েছে, এও নামিয়েছে, তো হট করে তো ভালো ভিডিও নামাতে পারে না, এও নামিয়েছে। ধান্দাবাজ চুনা কী করলো, যখন দেখছে নেগেটিভ ভিডিও সবাই নামাচ্ছে, আমি এবারে সুতোপার হয়ে পজিটিভ ভিডিও নামাই, কোন মুখে নামাবো, কমিউনিটি পোস্ট দিল, দিয়ে তারপরে ঠাড়ে ঠুড়ে বুঝিয়ে দিয়ে তোমাদের সাথে এমনভাবে ভিডিও প্রেজেন্ট করলো যে সুতোপা যেন ওর সাথে ফোনে কথা বলেছে, সুখ দুঃখের গল্প সব ওকে বলেছে, সেইভাবে তোমরাও বুঝে নিয়েছো এই দোগলাবাজ যে ধান্দাবাজ মেয়ে ছেলে। আর তারপরে সুতোপা একটা ভিডিও নামালো, আসছি সুতোপার ভিডিওতে আমি আসছি। তো এই ধান্দাবাজ মহিলা এরকমই করে বন্ধুরা, প্রতিটা মানুষ বড় বড় চ্যানেলের প্রথম পজিটিভ ভিডিও করবে, তারপরে যখন ওইখান থেকে যখন সব কিছু নেওয়া হয়ে যাবে তখন আবার তার হয়ে না, তার বিরুদ্ধে আবার নেগেটিভ ভিডিও নামাবে। এইটা এর চরিত্র। যাদের হয়ে পজিটিভ ভিডিও নামায় তারা কিন্তু এর পিছনে লাগে না। তোমরা আমাকে বলতে পারো, সুজাতাদি তুমিও তো সুতোপাকে নিয়ে ভিডিও নামিয়েছো নেগেটিভ। হ্যাঁ, নামিয়েছি, আমার ভিতরে দুঃখ হয়েছিল তাই নামিয়েছি। সুতোপা আমার সঙ্গে কী করেছে সেটা সুতোপা জানে, আমি জানি, আর ভগবান জানে, যার জন্য আমি নামিয়েছি। কখন কে নামায়, যখন তোমার সাথে কোনো ক্রিয়েটাররা খারাপ ব্যবহার করবে তখন তুমি নামো। এই চুনার সাথে কিন্তু কেউ খারাপ ব্যবহার করে না, না টিনা করেছে, না অনামিকাদি করেছে, না সুতোপা করেছে, কেউ কিন্তু করেনি। সুতোপা তো পরের দিক ওর পয়সাটা ফেরত দিয়েছে। প্রথম বলছিলেন ওর আগের একটা ভিডিওতে শুনছিলাম, বলছিলেন আমি সুতোপাকে সবাই ছিঁড়ে খাচ্ছিল তখন আমি ভিডিও করেছিলাম। হ্যাঁ করেছিল, নিজের ধান্দার জন্য করেছিল। তারপরেও কিন্তু সুতোপাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে। পজিটিভের পরে প্রথম সুতোপার কমিউনিটিতে উঠলো, নিজের চ্যানেলটাকে বাড়ালো, সবাই সবার চ্যানেল বাড়ানোর জন্য করে ঠিকই, কিন্তু এর মতন কেউ করে না। আমি তো করি না, জোর গলায় বলছি, এই ধান্দাবাজের মতন আমি করি না। আর এর মধ্যে ইমোশনাল, এর মধ্যে কিছু নেই। যাই হোক, গিয়ে মেন কথায় আসি, যেই দেখলো সুতোপাকে নিয়ে এখন সবাই নেগেটিভ করেছে, আমিও করেছি, দেখলাম কিছু পাচ্ছি না, সেরকম ভিউজ হচ্ছে না, এবারে তাহলে সুতোপাকে নিয়ে পজিটিভ ভিডিও করি। আর সুতোপার যেন 40,000-এর চ্যানেল, সুতোপার প্রতি কিছু ক্ষিপ্ত হয়েছে, কিছু সাবস্ক্রাইবাররা, পুরো কিন্তু হয়নি। দেখলাম, আমি দেখি একটু চান্স মারি, সুতোপার ওই পজিটিভ ভিডিও করে ভিউটা কামাই, ও ভিউজের জন্যই কালকে এই ঘটনাটা ঘটিয়েছে। আর সেই আশায় জল ঢেলে দিয়েছে কে? সুতোপা। আমি বলছিলাম না, একজনের ভিডিও দেখে ভালো লেগেছে, সুতোপার ভিডিও দেখে। আমি সুতোপার ভিডিও ইদানিং একদম দেখছিলাম না, ওই কান্নাকাটি, আমি সত্যি করে বলছি, সে মিথ্যে করে কাঁদুক, যেই করে কাঁদুক, আমি একটু ইমোশনাল হয়ে যাই, আমি এই জন্যে দেখছিলাম না।
কিন্তু কালকের ভিডিওটা কেন দেখেছি, সুতোপার পুরো ভিডিওটা তোমাদের বলছি, এই চুনার কমিউনিটি পোস্ট দেখে আর চুনার ভিডিওটা দেখে। সুতোপার ওই যে পজিটিভ ভিডিওটা করেছিল, আর আমি মনে মনে একদম জানতাম সুতোপা এর সঙ্গে যোগাযোগ করেইনি। সুতোপা এমন একটা মেয়ে, একে ভালো মতন চেনে, এই দোগলা চুনাকে, যে ওকে ফোন করবে আর করে ওর সমস্ত সব কিছু জানাবে, অসম্ভব। আর আমার মনের কথাটাই ঠিক হয়েছে, যার জন্য গতকাল আমি সুতোপার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখেছি। যে আমি শুধু এই আশায় দেখছিলাম যে আমি এই ভিডিওটা দেখলে জানতে পারবো চুনা যে ওর হয়ে পজিটিভ যে ভিডিওটা করেছে, যে এইখানে সুতোপা ওর সাথে কথা বলেছে কি না। আমি পুরো ভিডিওটা দেখেছি, দেখে আমার খুব ভালো লেগেছে। আর চুনার মুখের উপরে জুতোর বাড়িটা মেরেছে, আমি খুব খুশি হয়েছি। এই ধরনের দোগলাবাজদের এরকম মুখোশ খোলা দরকার। ঠিক বলেছে সুতোপা, একদম ঠিক বলেছে, যে এখানে কেউ কারণ না, একদম তাই। হ্যাঁ, কেউ কারণ না, মানুষের ব্যবহারে এই কথাগুলো আসে। মানুষকে ভালোবাসলে এই কথা, মানে এই সত্যি করে বলছি, এই দোগলা মহিলার মতন আমি না, এই দোগলা চুনার মতন অনেকেরই মতন আমি কেন সুতোপার ভিডিওগুলো দেখিনি, আমার খারাপ লাগছিল। সে যেইভাবেই কাঁদুক না কেন, কোথাও আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, যার জন্য না আমি ওকে নিয়ে কোনো ভিডিও করেছি, না আমি ওর কোনো ভিডিও দেখেছি। ওর কেন, কারোর ভিডিও দেখিনি। কালকে যখন চুনার ভিডিওটা দেখলাম, যার ফলে আমি আমার মাথায় ছিল সুতোপাকে ফোন করতে পারে না, যার জন্য আমি পরে কালকের ভিডিওটা পুরো দেখলাম। আর সুতোপা ঠারাস করে জয়সা করতে এসে দিয়ে দিয়েছে। ঠিক করেছে, ঠিক বলেছে। এই ধান্দার কালকে ভিউজ কামানোর জন্য সুতোপার ওই পজিটিভ ভিডিও করেছিল এই দোগলা মেয়ে ছেলে, আর সুতোপা জল ঢেলে দিয়েছে। ঠিক করেছে। এই সুতোপার ভিডিওর জন্য আর ওকে জুতো মারার জন্য মিষ্টি মুখে আমি এই তালিটা দিলাম ওই ভিডিওটার জন্য। আমি খুব খুশি হয়েছি। এরকম দোগলা মানুষদের মুখোশ খুলে দেওয়া উচিত। তোমরা বলতে পারো যে সুতোপার হয়ে কথা বলছো, না, আমি ওই ভিডিওটার হয়ে, আর এই যে দোগলা মহিলা ভিডিওটা করেছিল, ওই দুটো ভিডিওর মধ্যে এই কথাটা আমি বললাম। তো বন্ধুরা, এত নোংরা চিন্তাভাবনা রাখে, বলে কি আমি গালি দিই না। 2022 সালে নোংরামি করে ভিডিও করেছে, গালি দেয় না। ভদ্রতার মুখোশে যা নোংরামি করে লাইভে বসে, তোমরা দেখলে বিশ্বাস করবে না। এক মহিলা হয়ে কমিউনিটি পোস্টে মহিলাদেরকে কমেন্ট করে এমনভাবে উত্তর দেয়, ইচ্ছা করে নোংরামি করে, নিজের মানে সেক্সুয়াল ব্যাপার নিয়ে অবধি লাইভে বসে আলোচনা করে। 2022 সাল থেকে আমি ওর লাইভ ফলো করে এসেছি, এখন অবধি করি, দেখি কীভাবে নোংরা কথা আলোচনা করে। গতকাল অবধি নোংরা আলোচনা করেছে। ওর যাতে কত কামরানি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে সেটাকে বোঝাচ্ছে। ভিউয়ার্সরা তো আছে। আবার বলছে কি, তোরা লিখছিস বলে আমি মুখ দিয়ে বের করছি। আমার বাচ্চা হচ্ছে 21 দিনের মাথায়, আমার এত সেক্স উঠে গেছিলো, আমার বর দরজা দিয়ে মুখ টানিয়েছে, আমি টেনে নিয়ে চুমাচাটি করে তার সাথে একদম করেছি, মানে বোঝাচ্ছে। এগুলো কোন ভদ্রবাড়ির বউ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে আলোচনা করবে লাইভে, আর সেরকম ভিউয়ার্সরাও আসে। তো বন্ধুরা, এই যে কতটা দোগলাবাজ আর ছলকানি মেয়ে ছেলে, অনেকেই বুঝে গেছে সুতোপার মিটাপে যখন গেছিলো, এই যে কতটা ছলকানি। আর তাদের সাথেও আমার আলোচনা হয়েছে, কথা হয়েছে, এই যে কী চিন্তাভাবনার মহিলা। আর ইমোশনাল এর মধ্যে নেই, ইমোশনাল দেখাচ্ছে। আর যদি ভদ্র হতো লাইভে বসে ওরকম নোংরামি করতো না, আর লাইভে বসে পরপুরুষের পার্সোনাল বডি পার্টস নিয়ে কথা বলতো না। সব আমার জানা আছে। পারলে তোমাদেরকে আমি যদি পারি, আর যদি ও ডিলিট করে দেয় তাহলে তো গেল, একটা সময় প্রমাণ দিই। আর প্রমাণ আর কী দেবো বন্ধুরা, তোমরা তো সবই বুঝতে পারছো যে কতটা দোগলাবাজ এই চুনা, ধান্দাবাজ। এ শুধু লোককে ইউজ করে নিজের ধান্দার জন্য। সবাই সবার চ্যানেলের দিকে তাকায়, মানছি, কিন্তু এর মতন না। টিনার সাথে যা করেছে, অনামিকাদির সাথে যা করেছে, এ সবার সাথে তাই করে। এর সাথে কিন্তু কেউ খারাপ করে না। এই শুধু যখনই পজিটিভ ভিডিও করে ধান্দা কামানোর জন্যে, এবং তার বিরুদ্ধেও ভিডিও করে ধান্দা কামানোর জন্য, যখনই দেখছে ওর দিকে আর পজিটিভ করে পয়সা কামানো যাচ্ছে না, তখন ওর হয়ে বিরুদ্ধে নেগেটিভ ভিডিও করে পয়সা কামায়। এ হচ্ছে একটা দোগলাবাজ ধান্দাবাজ মহিলা। কালকে তোমরা বুঝে গেছো। আর যখনই ধরা পড়ে গেছে তখন হ্যাঁ করতে আসবে। সুতোপার মতন মানুষ, ওকে সুতোপার মতন যে এরকম বুদ্ধি রেখে চলে, ওকে ফোন করবে তোমরা কি করে ভাবলে? আর ওর ভিডিও দেখে বিশ্বাস করবে না। এই দোগলাবাজের কথা বলছি। দোগলাবাজ লোকের খারাপই চায়। বন্ধুরা, আমি ওর মুখোশটা আগেও খুলেছি, আজকেরও খুলে দিলাম। তার কি বলবো বন্ধুরা, চুনাকে এখানে কিছু বলার নেই। যা বলার তোমাদেরকে বললাম, তোমরা বুঝে না। আর তোমরা বুঝেও গেছো এ কত বড় ধান্দাবাজ মেয়ে ছেলে, দোগলাবাজ মহিলা।
তো চলো রাখছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।